পাপ তো সবারই আছে, তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি? এটার উপায় হলো অটো পাস। এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না, তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত। এক, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি ঈমানের মধ্যে শিরক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটো পাসের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরক মুক্ত থাকতে হবে। শিরক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না, সে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা maaf করবেন না। মুসনাদ আহমদের বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে, তার ভিতরে এক ধরনের মামলা হলো শিরক সংশ্লিষ্ট মামলা। এটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সরাসরি জাহান্নাম। এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এক। দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না। ওই যে আজকে 4টা পয়েন্ট বলেছি, 2টা পয়েন্ট এর মধ্যে চলে আসছে। দেখেন, বান্দার হক নষ্ট করা যাবে না। মানুষের অধিকার যদি নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না। যার অধিকার নষ্ট করেছো তার কাছে এই মামলার ইখতিয়ার, তিনি চাইলে মাফ করবেন। আর কিয়ামতে কেউ কাউকে মাফ করবে না। নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এইজন্য ভাইরা আমার, যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান, 1, শিরক থেকে বেঁচে থাকবেন, 2, মানুষের হক নষ্ট করবেন না, আর 3, সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন। কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার। এই কসরত যদি করতে করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন।